মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের পুরুলিয়ার লাস্ট দিন। তো আমি সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে গেছি, গাড়িতে আছি। এখন আমরা যাচ্ছি বরন্তির দিকে। আজকে কিছু সাইট সিন আছে, করে ডিরেক্ট আসানসোল থেকে ট্রেন ধরে বাড়ি ফিরবো। আসানসোল থেকে বন্দে ভারতে 6:40 বন্দে ভারত, তো তার মধ্যেই যা যা দেখা হবে সব দেখে বাড়ি ফিরবো। আমাদের এই পুরুলিয়া থেকে এই বরন্তির যেতে কিন্তু বেশ সময় লাগবে, প্রায় 1 ঘন্টা 52 মিনিট মতো, মানে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। তো চেষ্টা করতে হবে যে একটু সকাল সকাল বেরিয়ে যাওয়ার, যদি সব মোটামুটি যে কটা সাইট সিন আছে দেখা যায়। তো আমাদের লেট হয়ে গেছে, তো আমরা তাই জন্য 2-3টে সাইট সিন করে ট্রেনে উঠে যাবো। তো চলো। প্রায় 2 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি গড়পঞ্চকোটে। খুব সুন্দর কিন্তু জায়গাটা, আমার তো বেশ ভালো লাগছে। আজকে রোদটাও একটু কম আছে, তো খুব ভালো লাগছে। চলো তোমাদেরকেও দেখাই। গড়পঞ্চকোট হলো পুরুলিয়া জেলার পঞ্চকোট পাদদেশে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এর একটু সংক্ষিপ্ত ইতিহাস তোমাদের বলে রাখি। পঞ্চকোট রাজবংশের রাজপুরোহিত ও সভাপণ্ডিত রাখাল চন্দ্র চক্রবর্তী মহাশয় প্রণীত পঞ্চকোট ইতিহাস থেকে জানা যায়, মহারাজ বিক্রমাদিত্যের উত্তর পুরুষ উজ্জয়িনী নগরীর ধার রাজ্যের মহারাজা জগদ্দেও সিংহের পুত্র দামোদর শেখর সিংদেও যে শেখর রাজবংশের সূচনা বা প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাজবংশের 31তম রাজা কীর্তিনাথ শেখর রাজ্যাভিষেকের পর কোনো এক সময় তার রাজধানী পাড়া থেকে পঞ্চকোট পাহাড়ের দক্ষিণ পাদদেশে স্থানান্তরিত করেন। এখানে প্রায় 30 জন রাজা দীর্ঘ 800 বছর ধরে বংশ পরম্পরায় রাজত্ব করেন। 1750 খ্রিস্টাব্দে মহারাজ শত্রুঘ্ন শেখরের আকস্মিক মৃত্যুর পর সিংহাসন নিয়ে একাধিক নৃশংস রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে রাজধানী প্রথমে মহারাজনগর, পরে 1762-63 সালে রামবনি মৌজায়, 1773 সালে কেশরগড় এবং অবশেষে 1832 সালে কাশীপুরে স্থানান্তরিত করা হয়। দীর্ঘদিন ধরে এখানকার রাজধানীটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এবং কালের নিয়মে স্থাপত্যগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়। এখানে বর্গী আক্রমণের কোনো ঐতিহাসিক সত্যতা খুঁজে পাওয়া যায় না। গড়পঞ্চকোটে কোনো বর্গী আক্রমণ হয়নি। এখানকার প্রধান আকর্ষণ হলো গড়পঞ্চকোট মন্দির, যাকে রাস মন্দির নামেও পরিচিত। এই মন্দিরের গায়ে বিভিন্ন নকশা রয়েছে, ফুল, আলপনা, মানব মানবী ইত্যাদি। আমরা গড়পঞ্চকোট ঘুরে, গড়পঞ্চকোট থেকেই 20-25 মিনিট মতো লাগে, একটা কল্যাণ লেক রিসর্ট আছে, এটা বরন্তির কাছে। এখানে আমরা লাঞ্চ করতে এসেছি। এখানে থাকতেও পারবে তোমরা, আর যদি নাও থাকো এখানে লাঞ্চ করতে পারবে। লাঞ্চটা আমাদের অর্ডার আগেই ফোন করে দিয়ে দিয়েছি, এখন আমরা খেতে এসেছি। তোমাকে একবার রিসর্টটাও ঘুরে দেখাচ্ছি, আর কি খাবার খাবো সেগুলো তো নিশ্চয়ই দেখাবো। চলো। কল্যাণ লেক রিসর্টটা ওইখানে হচ্ছে, দেখো ওইখানে হচ্ছে বরন্তিটা, যে লেকটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বরন্তি লেক, আর তার সামনেই হচ্ছে রিসর্টটা। খাবারের জায়গা, তো আমরা এখানেই লাঞ্চ করবো। এখনও আসেনি, লাঞ্চটা আসুক আমি তারপরে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের লাঞ্চ চলে এসছে। এটা হচ্ছে ভাত, চিকেন, আলু পোস্ত, আলু ভাজা, এদিকে মাছ দিয়ে গেছে। আমরা ওখান থেকে লাঞ্চ সেরে চলে আসলাম, বেশ ভালো ছিল কিন্তু লাঞ্চটা। এটা হচ্ছে বরন্তি লেকে, জাস্ট বরন্তি লেকের ভিউটা দেখো, জাস্ট অসাম, দারুণ।
বরন্তী হলো পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার সাতুরির একটি ছোট আদিবাসী গ্রাম। আর এই গ্রামেই রয়েছে এই বরন্তী লেক। এটি একটি ক্রমবর্ধমান কিন্তু শান্ত পর্যটন কেন্দ্র। দূরে সবুজে ঢাকা পাহাড় আর তার কোলে নীল জলাধার। এমনই শান্ত স্নিগ্ধ সাতুরির বরন্তী। নীল জলে সোনা গলানো সূর্যাস্তের ছায়া যেন এক মনোমুগ্ধকর দৃশ্য। পুরুলিয়া আসলে এই বরন্তী লেক অবশ্যই কিন্তু আসতে হবে, কারণ এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ আর এত সুন্দর একটা লেক যেন মনকে আরও শান্ত করে তোলে। খুবই সুন্দর একটা জায়গা। আমরা আসানসোল পৌঁছে গেছি। হালাত খুব খারাপ, সেই সকালে বেরিয়েছি, এই এখন বিকেল হয়ে গেছে। আসানসোলে আমাদের ট্রেন এখনও প্রায় 1.5 ঘন্টা লেট আছে, মানে 1.5 ঘন্টা পরে আসবে, সরি, মানে আমরা আগে পৌঁছে গেছি। তাই এখানে ভিআইপি লাউঞ্জ আছে আসানসোলের স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। যদি তোমরা এরকম হয় ট্রেন আসতে দেরি আছে বা ট্রেন লেট হয়ে যায়, কোথায় থাকবে, তো এই লাউঞ্জে এসে থাকতে পারো। লাউঞ্জটা কিন্তু বেশ সুন্দর, ভালো, বড়। তো 30 টাকা, 50 টাকা। যদি বেডে শো তাহলে 50 টাকা, আর যদি এমনি সোফাতে বসতে চাও তাহলে 30 টাকা পার আওয়ার। তো থাকতে পারো, এটা ভালো। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে লাউঞ্জ। আমরা উঠে গেছি আসানসোল থেকে বন্দে ভারতে। এটা হচ্ছে গয়া বন্দে ভারত। তো এটা আসানসোলে কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো আমরা বুঝতে পারিনি, আমরা একটা এগিয়েছিলাম। তো ট্রেন ঢোকার পরে যে দৌড়াতে উঠলাম, তো রীতিমতো হাঁপিয়ে গেছি, গরম লাগছে, এসে চলছে রাস্তাতেও। তো এখানে ডিনারটা পেয়ে যাব। ইভিনিং স্ন্যাক্সটা মনে হয় দেবে কিনা জানি না আমি। তো যাই হোক, আমি চাটা চেয়েছি, কারণ বিকেলে আমার চাটা খুব দরকার। তো চাটা দেবে। আর তো চলো যাই। আর কিছু কী দেবে, ইভিনিং স্ন্যাক্স বা ডিনার তো দেবেই, সেটা দেখিয়ে দেবো। তো চলো। তো চা চাওয়ার পর চা দিয়ে গেছে, কিন্তু যেহেতু আমাদের আসানসোল থেকে 6:40-এর ট্রেন, তো এই সময় ইভিনিং স্ন্যাক্সটা ইনক্লুড থাকে না, শুধু ডিনারটা পাওয়া যায়। সেই জন্য কিন্তু চায়ের দামটা দিতে হয়েছে। যদি ইভিনিং স্ন্যাক্স ইনক্লুড থাকে সেক্ষেত্রে চাটা ফ্রিতেই থাকে। তো 20 টাকা নিয়েছে চা। আর এখন এই 8টা বাজতে চললো, এখন আমাদের ডিনার দিয়ে গেছে। তো ডিনারে কী কী আছে দেখাবো তোমাদেরকে। আমাদের ডিনার চলে এসেছে, ওদের দেখিয়ে দিই কী কী আছে একবার। প্রথমেই খুলে গেল চিকেন কারি। আগেও দার্জিলিংয়ের বন্দে ভাতেও দেখিয়েছিলাম কী ছিল, অলমোস্ট একই খাবারই। এই যে ডাল, এটা হচ্ছে ভাত, এখানে সবজি, ওইখানে একটা গোলাপ জামুন আছে, আর এখানে রুটি আছে আর চাটনি আছে। তো আমি ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনার কমপ্লিট করলেই 9টার হচ্ছে টাইম, এটা হাওড়াতে। তো হাওড়ায় পৌঁছে যাবো, হাওড়ায় পৌঁছে বাড়ি। তো আর আজকের মতো ব্লগটা এইটুকুই রইল। কেমন লাগলো তোমাদের পুরুলিয়ার ট্রিপটা, পুরুলিয়া সিরিজটা আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তারপরে চলে আসবো আবার আরেকটা দিন আরও কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।